নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি প্রিয়া চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। ভিডিওটা দিতে অনেক দেরি হলো, আসলে এডিট করব করে আর সময় হয়ে ওঠেনি। দিনটি ছিল ষষ্ঠী। এই বছর যেহেতু আমি আমার দিদির বাড়ি থেকেই পুজোটা শুরু করেছিলাম, তাই এই বছর পুজোটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছিল। বলতে গেলে বলা যায় সেলিব্রিটিদের সাথেই পুজোটা শুরু হয়েছিল। হঠাৎ ষষ্ঠীর দিন দুপুরে জানতে পারলাম নিউজ 18 থেকে দিদিদের আবাসনের পুজোটা কভার করতে আসছে। ঝটপট করে খাওয়া দাওয়া সেরে আমরা মণ্ডপে পৌঁছে গিয়েছিলাম। চলুন সেলিব্রিটিদের মুখ থেকেই শুনে নিই ওনাদের এই আবাসনের পুজোটা কেমন লাগলো। থাকি এই যে এত দিন ধরে আমরা না হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার আবাসিকরা নিজেরা যে এফেক্টটা দিয়েছে সেটা খুব ভালো লাগছে। একটা সবটা নিজের হাতে করা, তার মধ্যে যে আনন্দটা সেটা আমি ফিল করতে পারছি, যেটা ওনারা যখন কথা বলছেন ওনাদের কথা মানে নিজের সাথে সেটা প্রকাশ পাচ্ছে, এবং সেটা যখন সেলিব্রিটিদের মুখ থেকেই শুনে নিলাম দিদিদের আবাসনের পুজো সম্বন্ধে। এরপর এই সন্ধ্যাবেলা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আবাসনের মানুষদের নিয়ে। প্রথমেই খুদেদের নাচ দিয়ে শুরু করা হয়েছিল। কত সুন্দর নাচ করছিল খুদেগুলো। এই ছোট্ট খুদেগুলো স্টেজে উঠে এত সুন্দর নাচ করবে, সত্যি অসাধারণ। এরপরেই খুদেদের মায়েদের নাচ ছিল। আবাসনের মানুষরাও যে নিজেদের পাড়ার পুজোর মতোই এত আনন্দ করে উপভোগ করে, সেটা আমি সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না। আর এই ছিল আমার দিদিদের নাচ। আমি এই প্রথম স্টেজে নাচ করতে দেখলাম দিদিকে। সত্যি প্রত্যেকের নাচই অসাধারণ ছিল। সবশেষে যার কথা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, তিনি হলেন এই মাঝের ঝুল। আমার আর একটা দিদি সবাইকে এত সুন্দর করে নাচ তুলে গিয়েছেন, যিনি সত্যি দিদির প্রচেষ্টার জন্যই সকলে এত সুন্দরভাবে নাচটা শিখে নিতে পেরেছে। আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা। পরে কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে।